হ্যালো স্টুডেন্টস, আজকে কয়েকটা সিলেক্টেড অঙ্ক দেখাবো। যেই অ্যাডভান্স রিসেন্ট ইয়ার্স, আগের বছরই এসছে, তার আগের বছর বা তার আগের বছর, যেটা দেখাবো অ্যাডভান্সের অঙ্ক। তুমি দেখে অনেক সময় কি হয়, আমরা প্রথম থেকেই ভেবে নিই অ্যাডভান্সের অঙ্ক খুব শক্ত। হ্যাঁ, মনের মধ্যে একটা ভয় কাজ করে, অনেক স্টুডেন্টের করে। ঠিক আছে, ওরকম ভাবে না ভেবে অঙ্কটা কিভাবে অ্যাটাক করবে সেটা দেখো। ঠিক আছে, অ্যাডভান্সের অঙ্ক বেশিরভাগ সময়তেই একটা একটা আন্ডারলাইন লজিক টেস্ট করার জন্য দেওয়া হয়ে থাকে তোমাকে, একটা বা দুটো, হ্যাঁ, বা কম্বাইন্ড লজিক টেস্ট করার জন্য দেওয়া হয়ে থাকে। একটা অ্যাডভান্সের অঙ্ক করার জন্য তুমি মোটামুটি 4-5 মিনিট সময় নিতে পারো। তার কারণ যে অ্যাডভান্সে 100% মার্কস পুরোটা না পেলেও তো চলে যাচ্ছে, 60% মার্কস পেলেই তুমি উইদিন 1000 র্যাঙ্কসে চলে আসবে, ম্যাথসে 60% করতে পারো। তো কিছুটা টাইম তোমার কাছে থাকে, তুমি 4 থেকে 5 মিনিট স্পেন্ড করতে পারো একটা অঙ্কের পেছনে। আমি বলছি 30 সেকেন্ড দাও, অঙ্কটাকে প্রথমে ভাবো কি করবে। ঠিক আছে, দেখো এবার কিভাবে করছি আমি, অঙ্কটা কিভাবে করছি সেটা নোটিস করো। এটা 2020, যতদূর মনে পড়ছে আগের বছরের অঙ্ক এটা। ঠিক আছে, একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এই ইন্টিগ্রেশন আলফা ইকুয়াল টু এটা দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ দিস নিউমেরিক টাইপ ছিল, tan ইনভার্স অ্যাজিউমস ভ্যালুজ ইন, এগুলো ঠিক আছে না, এগুলোতে কোনো অসুবিধা নেই। আমাকে তাহলে কি করতে হবে, আমাকে আলফাটা বার করতে হবে, মানে ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, করে এখানে বসাতে হবে। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশনটা করবো। ইন্টিগ্রেশনটা দেখে কি মনে হচ্ছে, প্রথমেই কি করবে দেখে কি কি জিনিস নোটিস করছো ইন্টিগ্রেশনটা। আগে দেখো লিমিটে 2 আর 1/2, লিমিটটা একটু অদ্ভুত আছে। হ্যাঁ, π/2 থাকলে আমি কি করতাম, আমি প্রথমে ভাবতাম কিংস প্রপার্টি অ্যাপ্লাই করবো কিনা। হ্যাঁ, এই প্রপার্টিটা নিয়ে ভাবতাম। ঠিক আছে, যদি পাই লিমিটে যদি এরকম থাকতো 0 to π/2, ঠিক আছে, এরকম থাকলে আমি একবার এটা অ্যাপ্লাই করে দেখতাম কিছু করা যায় কিনা। তো সেখানে এখানে সেই প্রশ্ন নেই। এটা কিংস প্রপার্টি তো। হ্যাঁ, অনেক জায়গায় তো অনেক স্টুডেন্টকে দেখেছি তো প্রথমেই আগে অ্যাপ্লাই করে দেয়, কিন্তু এই পার্টিকুলার অঙ্কটাতে তুমি দেখো ওই যে 2 মাইনাস π/2 তো নেই, 2 মাইনাস tan ইনভার্স x আর নিচে এগুলো করলে তুমি মিনিংফুল কিছু পাবে না। ঠিক আছে, তাহলে ওটা ভুলে যাও, ওটা করে কোনো লাভ নেই। ঠিক আছে, এটা ভুলে যাও, এটা করে কিছু লাভ হবে না। এই লিমিটটাকে ভালো করে দেখো, 2 আর 1/2 একটা রেসিপ্রোকাল। ঠিক আছে, রেসিপ্রোকাল। তো ফার্স্ট কি করবে, ধরো 1 মিনিট দাও, আমি একটু ইয়েলো কালারটা নিয়ে নিই, ওটাকে ভালোবাসি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার আমি শুরু করছি এখান থেকে। ঠিক আছে, আমি হিন্টসটা পেয়ে গেছি। তো কি করব, 1/2 থেকে 2, আমি প্রথমে এক্সটাকে রিপ্লেস করলাম 1/t দিয়ে। ঠিক আছে, 1/t দিয়ে, তাহলে আমার ডিএক্স কি হয়ে গেল, -1/t² dt। ঠিক আছে, আর x যখন 1/t, x আর 1/t, তাহলে x যখন 2 তখন t কত, 1/2, x যখন 1/2 তখন t কত, 2। ঠিক আছে, তাহলে আমি সাবস্টিটিউশনটা করে দিলাম, করে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে লিমিট গুলো চেঞ্জ হয়ে গেল, তাই তো, 2 to 1/2, হ্যাঁ, আর tan ইনভার্স, tan ইনভার্স 1/t dt। ঠিক আছে, ডিটির জায়গায় আগে -1/t² থাকবে, এটা আমি এখানেই লিখে দিই।
মাইনাস 1/t² ডিটি, ঠিক আছে, নিচেও x এর জায়গায় 1/t² 3 1/t +2। এই 1/t টা করলাম, এটা কেন করলাম বলতো? মানে একটা তো ওখান থেকে হিন্টস পেলাম, এক্সট্রা কি অ্যাডভান্টেজ হতে পারে। tan ইনভার্স টি টা cot ইনভার্স মাইনাস cot এটা হয়ে যাবে তোমার cot ইনভার্স t, ঠিক আছে। দুটোকে অ্যাড করলে π/2। আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা উড়িয়ে বার করে দেবো ওখান থেকে, ঠিক আছে। দুটোকে নিয়ে করবো না, শুধু অ্যালজেব্রা করবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো স্টেপগুলো দেখে যাও পরপর। তাহলে এখানে সামনেই মাইনাসটা সামনে চলে এলো, এটা 2 থেকে 1/2 tan ইনভার্স t এর জায়গায় লিখলাম cot ইনভার্স t, ইনভার্সের প্রপার্টি মনে পড়ছে নিশ্চয়ই। আচ্ছা, আর মাইনাস 1/t², মাইনাসটা বাইরে করে দিয়েছি। সো 1/t² এখানে আছে dt, আর নিচে কি হয়ে যাচ্ছে 2 - 3t প্লাস 2t²/t², ঠিক আছে। এবার তাহলে ইন্টিগ্রেশনের ওই প্রপার্টিটা ইউজ করি, কোনটা সাইডে লিখছি দেখো, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ডেফিনেট ইন্টিগ্রাল প্রপার্টি ইউজ করছি। a to b fx dx is equal to নেগেটিভ, যদি লিমিটটা ইন্টারচেঞ্জ করে দাও, নেগেটিভ fx dx, তাই তো। এই প্রপার্টিটা ইউজ করব, হ্যাঁ। এই নেগেটিভটাকে ইউজ করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1/2 2, ঠিক আছে। উপরে cot ইনভার্স t, আর 1/t² কেটে যাবে, dt পড়ে থাকলো, আর এখানে হলো নিচে 2 - 3t প্লাস 2t², ঠিক আছে। এবার টিটা তো এখানে তো টিটা জাস্ট একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল তো ম্যাটার করে না ডেফিনেট ইন্টিগ্রালে, ঠিক আছে। যতক্ষণ লিমিট বা ফাংশন সব ঠিক আছে, তো এটাকে আবার রিপ্লেস করে দাও না তুমি, 1/2 2 cot ইনভার্স x dx, ভ্যারিয়েবল ম্যাটার করে না, কি ভ্যারিয়েবল লিখছো, 3x প্লাস 2x², ঠিক আছে। তো আলফাটা আমার এটা ছিল, দেখো ভালো করে, আলফা এটা ছিল, আলফা আবার ওটা, তাহলে এবার কি করবো, দুটোকে অ্যাড করে দেবো। দেখো আমার আলফা ছিল, আমি এইভাবে লিখি, 2 আলফা কি আলফা প্লাস আলফা, একবার আলফার জায়গায় ওই ইন্টিগ্রেশনটা লিখছি যেটা দিয়েছিল আমাকে, tan ইনভার্স x, আর নিচে কি লিখেছিল 2x² - 3x + 2, আরেকবার আলফার জায়গায় ওইটা লিখছি যেটা করে বার করলাম, ঠিক আছে। আলফা আবার এটাও, আলফা ওটাও ছিল, আলফা এটাও, ঠিক আছে। 2x² - 3x + 2 dx। এইবার ব্যাপারটা কি হয়ে গেছে, এই দুটো ইন্টিগ্রেশনকে আবার কম্বাইন করে দাও, উপরে কি এসে গেল tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x dx, আর নিচে 2x²,
নিচে এসে গেল ওটাই যেটা ছিল 2x² - 3x + 2। উপরেরটা কি, যেটার জন্য আমরা এত খাটলাম? ঠিক আছে, প্ল্যান কি ছিল? একটা উপরে tan ইনভার্স ছিল, নিচে অ্যালজেব্রিক ছিল, দুটোকে একসঙ্গে ইন্টিগ্রেশন করা খুব মুশকিল। এবার কি হয়েছে, উপরে 1/2, ওটা তো π/2, tan ইনভার্স + cot ইনভার্স x, ঠিক আছে। আর নিচে এসে গেল 2x² - 3x + 2। দেখেছো, সব জায়গায় জায়গায় চলে এসছে। π/2টাকে বার করে দাও। এরপরে তার ইন্টিগ্রেশনটা কিছু নেই, যে কেউ করতে পারবে এটা, ঠিক আছে। এই 2টাকেও একটু বার করে দিলাম, তো এটা 4 হয়ে গেল। হ্যাঁ, আর এখানে রাখলাম আমি x² - 3/2x + 1, ঠিক আছে। এবার এখান থেকে করছি, তো ওখানে হলো π/4, 1/2 to 2 dx, আর এখানে এটাকে কমপ্লিটিং দ্য স্কয়ার করে এটাকে ফিল আপ করছি, ঠিক আছে। 3/4, সরি, x - 3/4 হোল স্কয়ার প্লাস 1 - 9/16 হবে, ঠিক আছে। তো π/4, 1/2 to 2, এটা কত হয়ে যাচ্ছে, dx, x - 3/4 হোল স্কয়ার, এটা কত, 7, মানে √7/4 তার স্কয়ার, ঠিক আছে। জায়গা করে নি, হ্যাঁ, আচ্ছা, এটা তো একদম ফর্মুলা, তাই না? π/4 বাইরে গেল, এটা কত, ওই ফর্মুলাটা 1/a tan ইনভার্স x/a, তাই তো। এখানে -3/4 আছে, ওটা কোনো ম্যাটার করবে না, ডাইরেক্ট ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। এখানে দেখো 1/a, তার মানে 4/√7 tan ইনভার্স x - 3/4 বাই √7/4, লিমিট বসাও 2 to 1/2, ঠিক আছে। এটাকে বার করতে হবে, বার করলে এবার কত পাবো, এই 4 কেটে গেল, তো π/√7, আর এটা কত, tan ইনভার্স, ভেতরে হচ্ছে তোমার tan ইনভার্স 2 - 3/4 আর √7/4 মাইনাস, পরের লিমিটটা বসাচ্ছি 1/2 - 3/4 ডিভাইডেড বাই √7/4, ঠিক আছে। π/√7, এটা কত হচ্ছে, tan ইনভার্স 4 তো কেটে যাবে, এটা হয়ে যাচ্ছে তোমার 8 - 5, 8 - 3, 5/√7, এখানে মাইনাস, এটা কত হচ্ছে, tan ইনভার্স 10 ইনভার্স, এখানে 4, এখানে 2 - 3, তার মানে এটা হচ্ছে তোমার 2/4 -1/4 উপরে, আর নিচে √7/4, এই 4 কেটে যাবে, তো আমি একসঙ্গে লিখে দিই, এই সাইডটাই হলো -1/√7। এটা ইন্টিগ্রেশন নেই, এখন ট্রিগোনোমেট্রি হয়ে গেছে, তাই না, ইনভার্স ট্রিগোনোমেট্রি। 5/√7,
এই মাইনাস মাইনাস, এই মাইনাসটা বাইরে চলে আসবে, tan ইনভার্স মাইনাস x ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স x, তো প্লাস হয়ে গেল বাইরে, tan ইনভার্স 1/√7। ঠিক আছে, এবার tan ইনভার্স এর এই ফর্মুলা লাগিয়ে দাও, কত হবে 5/√7 প্লাস 1/√7 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/√7 ইন্টু √7, 5/7 কত হচ্ছে 5/√7 ইন্টু, এখানে হয়ে গেল তোমার tan ইনভার্স, উপরে আসছে 6/√7 ইন্টু, এটা কত 7/2। ঠিক আছে, তাহলে π/√7 ইন্টু tan ইনভার্স, এটা কত হয়ে যাচ্ছে tan ইনভার্স 3√7। আলফার ভ্যালু পেয়ে গেছি, এই 2 আলফার ভ্যালু পেয়েছি। ঠিক আছে, তাহলে আলফা হচ্ছে তোমার, তাহলে আলফা, এটা 2 আলফা। ঠিক আছে, এটা হচ্ছে 2 আলফার ভ্যালু, আলফা প্লাস আলফা করে করেছিলাম না, মনে নেই? তাহলে আলফা হচ্ছে π/2√7 আর tan ইনভার্স 3√7। ঠিক আছে, তাহলে এবার কি বার করতে বলেছিল আমাকে, আগের কথাই ছিল না, এইটা √7 tan 2 আলফা √7 বাই পাই, √7 tan 2 আলফা √7, আমাকে এইটা বার করতে হবে, √7 tan 2 আলফা √7 বাই পাই, এইটা ঠিক লিখছেন তো? এবার দেখেন, হ্যাঁ ঠিক আছে, এবার আলফা ভ্যালুটা অবশ্যই দেওয়া এখানে, √7 tan 2 আলফা, এই 2√7টা কেটে যাবে না, পাই পাই সব কেটে যাবে, তো ভেতরে পড়ে থাকছে তোমার কত tan অফ tan ইনভার্স 3√7। ঠিক আছে, তো মানে √7 ইন্টু 3√7, 3 ইন্টু 7, মানে এটার অ্যান্সার হলো 21। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার, অ্যান্সার 21। বুঝতে পেরেছো কি করেছিলাম, এখান থেকে হিন্টস বার করেছিলাম। ঠিক আছে, tan ইনভার্স 1/t, যাতে ওটা কটে চেঞ্জ হয়ে গেল, tan cot অ্যাড করে আলফা প্লাস আলফা লিখে tan প্লাস cot, পরের স্লাইডে, ওই স্লাইডে পরের স্লাইডটাই ছিল, অ্যাড করে আমরা ট্রিগোনোমেট্রিটাকে বার করে দিয়েছিলাম এখান থেকে, তারপর ওটা অ্যালজেব্রিক, আর কিছু না। ঠিক আছে, হয়ে গেল, চলো নেক্সটে যাই। ভালো করে পড়ো, অঙ্কটা কি বলেছে। For a non-zero complex number z, argument that denote the principal argument of z with, এটাও সম্ভবত আগের বাড়ির অঙ্ক, রাইট, আগের বার অ্যাডভান্স, মাইনাস পাই আর্গুমেন্ট জেড, এটার মধ্যে আছে ওমেগা বি দ্য কিউব রুট অফ ইউনিটি ফর হুইচ জিরো আর্গুমেন্ট, জিরো লেস দেন আর্গুমেন্ট অফ ওমেগা লেস দেন পাই। আচ্ছা, আলফা ইকুয়াল টু এইটা, তা ওপরে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা অনেকটাই জানি। কিউব রুট অফ ইউনিটি এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো আমরা তো কিউব রুট অফ ইউনিটি দুটো দুটো জানি, তাই তো, এটা 1, ওমেগাটাকে এখানে নাও, ওমেগা স্কোয়ারটাকে এখানে নাও। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে স্পেসিফিক্যালি বলে দিয়েছে তোমার ওমেগার আর্গুমেন্টটা জিরো আর পাই এর মাঝখানে আছে, তার মানে তোমাকে এটাই নিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওমেগা, তো ওমেগার আর্গুমেন্ট, ওমেগার আর্গুমেন্ট এইটা নিতে হবে, মানে এটা কত হবে 2π/3 হবে এখানটা। ঠিক আছে, এই আর্গুমেন্টটা, আর্গুমেন্ট অফ ওমেগাটা 2π/3। তাহলে এবার এইটাকে বার করো, আলফা এই সামটা। ঠিক আছে, আমি প্রথমে এইটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করলাম, এই সামটা কি সামেশন 1 টু n runs from 1 to 2025। ঠিক আছে,
পরের বছর দেখবো ওটা হয়তো 2026 করে দিয়ে একটা কিছু বলছে, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, এটাকে প্রথমে একটু লিখে ফেলো। বেসিক্যালি তোমায় কি বলেছে এখানে, মাইনাস ওমেগা টু দি পাওয়ার 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2025। ঠিক আছে, তো এটা তো দেখতে পাচ্ছি এটা মাইনাস ওমেগা জিপি সিরিজ, তাই না, যেখানে কমন রেশিওটা হচ্ছে মাইনাস ওমেগা। তো এটাকে অ্যাড করে লিখে দাও। জিপি সিরিজের সামের ফর্মুলা a ইন্টু 1 - r টু দি পাওয়ার n, আরটা কত মাইনাস ওমেগা, r টু দি পাওয়ার 2025 ডিভাইডেড বাই 1 মাইনাস, এটাই তো r এখানে। ঠিক আছে, মাইনাস ওমেগা, তাহলে কি হলো, মাইনাস ওমেগা এখানে থাকলো 1, এটা তো অড পাওয়ার, সো মাইনাস মাইনাস প্লাস করে দাও এখানে, 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2025। ঠিক আছে, আর নিচে 1 প্লাস ওমেগা। হ্যাঁ, এবার কি, এখানে দেখো এই 2025টা সাম অফ দ্য ডিজিটস কত হবে, 9, তার মানে 3 দিয়ে ডিভিজিবল, তাই তো, 3 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে ওমেগা, এটা তো 3 এর মাল্টিপল পাওয়ার, তো এটা 1 হবে। হ্যাঁ, কারণ ওমেগা টু দি পাওয়ার 3, সরি, ওমেগা টু দি পাওয়ার 3 ইজ অলওয়েজ 1, ওমেগা টু দি পাওয়ার 3k সেটা 1 হবে, তাই না। এটা 2025 যেহেতু 3 দিয়ে ডিভিজিবল, ওটা হচ্ছে, ওটা তোমার 3 দিয়ে ডিভিজিবল, তো ওই পাওয়ারটা, ওইটাকে তুমি সিম্পলি লিখে দিতে পারো 1 প্লাস 1, ওটা আলটিমেটলি 1ই হবে, 1 টু দি পাওয়ার সামথিং। ঠিক আছে, আর 1 মাইনাস ওমেগার জায়গায় তুমি, আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার অলওয়েজ 0 হবে, তাই তো, তাহলে 1 প্লাস ওমেগাকে আমি লিখে দেবো মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কত এসে গেল, মাইনাস মাইনাস গেল, তাহলে 2 বাই ওমেগা, 2 বাই ওমেগা মানে হচ্ছে উপরে নিচে ওমেগা স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ওমেগা স্কোয়ার আর নিচে ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব 1, তার মানে এটা হয়ে গেল 2 ওমেগা স্কোয়ার, আলফাটা, আলফা হয়েছে এইটা। এবার ওমেগা যদি এটা হয় তাহলে ওমেগা স্কোয়ার এইটা, ওমেগা তো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, -1/2, আর এখানে আমাকে বলে দিয়েছে 5/3 নিতে হবে, তো এটা প্লাসই থাকবে, ওমেগা হচ্ছে এইটা, তাহলে ওমেগা স্কোয়ার যেটা, সেটা কত হবে, এটা রিফ্লেকশনটা -√3/2 i। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটার আর্গুমেন্ট কত, আমাকে ওটার আর্গুমেন্ট বার করতে বলেছে না। হ্যাঁ, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটা যেটা চলে এলো, সরি, তাহলে 2 ইন্টু -1/2 -√3/2 i, তাহলে কত হলো, -1 আর -√3 i, -√3 i, ওমেগা স্কোয়ার এটা আছে, ওমেগা ওমেগা, হ্যাঁ, তাহলে এখানে দেখো, এবার এটা আর্গুমেন্ট বার করতে হবে, আর্গুমেন্ট অফ দিস -1 -√3 i, হ্যাঁ, যেখানে আর্গুমেন্ট জেডটা -π থেকে π এর মধ্যে থাকবে, প্রিন্সিপাল ভ্যালু খোঁজার চেষ্টা করছি, তাহলে আমরা কি করব, -π প্লাস tan ইনভার্স মড নিয়ে নাও -√3 -1, তো কত হলো, -π প্লাস π/3 -2π/3। ঠিক আছে, তাহলে 3 পাই, এটা কত হবে, 3/π ইন্টু -2π/3, কেটে কুটে -2, দিস ইজ ইউর আনসার। ঠিক আছে,
বুঝতে পেরেছো? স্টেপ বাই স্টেপ অঙ্ক, এই অঙ্কটা অ্যাডভান্সে ছাড়ার কোনো কারণই নেই। অনেক সময় কি হয়, এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে যেহেতু অনেক সময় শক্ত অঙ্ক আসে, কমপ্লেক্স নাম্বারটা অনেকে অ্যাডভান্সে অঙ্কটা কমপ্লেক্স নাম্বার দেখেই অ্যাটেম্প করে না, আর তারপরে লাস্টের দিকে সময় থাকে না ওটা অ্যাটেম্প করা। ঠিক আছে, ওই জন্য বলছি অ্যাটলিস্ট অঙ্কটা দেখে একটু পড়ে নাও কিছু আছে কিনা, এমন কিছু শক্ত অঙ্ক নেই ওটা টিউশনটা। ঠিক আছে, নেক্সট হতে যাই। হ্যাঁ, এই অঙ্কটা তো অনেকে ছেড়ে এসেছিল মনে আছে, 2022 এটা ওয়ান অফ দ্য টাফেস্ট পেপার। আচ্ছা, এখানে দেখো, ফর পজিটিভ ইন্টিজার n একটা ফাংশন ডিফাইন করেছে n এর টার্মসে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn, এইটা বার করতে হবে। হ্যাঁ, তো এখানে ফার্স্ট স্টেপটা কি হবে সেইটা আগে মাথায় ভাবতে হবে। ঠিক আছে, এই যে লিমিটটা বার করবে, এটা কিন্তু সিরিজের সামনে দেয়নি তোমাকে। হ্যাঁ, একটা জিনিস চেঞ্জ করো, এখানে অপশনগুলোকে দেখো, অপশনগুলোকে দেখো, সব কিন্তু ফাইনাইট, ফাইনাইট কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে এই লিমিটটা এক্সিস্ট করে। এই লিমিটটা যদি এক্সিস্ট করে, তাহলে এইটা ইন্টিগ্রেবল হতে হবে, কনভার্জেন্ট সিরিজ, ওইটা উপরেরটা। ঠিক আছে, তার মানে এই এই লিমিটটা আমি ইন্টিগ্রেশন দিয়ে বার করবো, আলটিমেটলি ইন্টিগ্রেশন আসতে হবে এই অঙ্কটা করার জন্য। ঠিক আছে, তো সেইটা আগে তোমায় বুঝতে হবে। এবার ইন্টিগ্রেশন করার জন্য তোমাকে এই ফাংশনটাকে ওই ফর্মটায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, যে ফর্মটা দিয়ে ওই ইন্টিগ্রেশনটা লিমিটের ফর্মটা লেখা হয়, সেইটা কিভাবে করবো দেখো। এখানে দেখো, হ্যাঁ, এই এই তিনটে টার্মের মধ্যে আমি একটু সিমিলারিটি দেখতে পাচ্ছি। আমরা যখন প্যাটার্ন অ্যানালাইসিস করি তখন কি করি, প্যাটার্ন খুঁজি না, কিন্তু এইটার মধ্যে নেই আর ওটার মধ্যে অতটা চোখের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে না, কিন্তু এইগুলোর মধ্যে একটা সিমিলারিটি আছে। তো যেটা দেখতে পাচ্ছি সেটার উপরই ফোকাস করি আগে। ঠিক আছে, এই টার্মগুলো দেখো, এই এই যে এই টার্মগুলো 16, 32, 48 এপি থেকে এসছে একটা। হ্যাঁ, তাহলে আমি যদি টি আর টার্মটাকে লেখার চেষ্টা করি, টি আর টার্ম, টি আর টার্মের, এই 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 শুধু এইটাকে কনসিডার করে। ঠিক আছে, এই জায়গাটাকে কনসিডার করে টি আর টার্মের এই ফার্স্ট টার্মটা আসবে তোমার এইখান থেকে, এই 16, 32 এই এপিটা থেকে। হ্যাঁ, 16, 32 এপিটের আরেক টার্মটা কত হবে, 16 প্লাস আর মাইনাস 1 এপির ইন্টু কত আছে, এক মিনিট, খবর এটা পড়ে আছে। আর মাইনাস 1 ইন্টু এন, তাই তো? হ্যাঁ, নাম্বার অফ টার্মস 1, 16 প্লাস আর মাইনাস 1, তারপর নেক্সট টার্মটা কোথেকে আসছে, নেক্সট টার্মটা তোমার এটা হচ্ছে 5, 1, -3। ঠিক আছে, 5 1 -3, তাহলে এইটার যে আরেক টার্মটা হবে, এইটার আরেক টার্মটা হবে 5 প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ডি কত এখানে, -4। তাহলে এইটার আরেক টার্মটা হয়ে যাচ্ছে তোমার 9 - 4r। ঠিক আছে, আচ্ছা এটা এখানে কমন ডিফারেন্সটা না, এক মিনিট, আর মাইনাস 1 আর ওই এপি সিরিজটা, এপি সিরিজটা কি ছিল, 16, 32, 48। ঠিক আছে, 16 কমন ডিফারেন্স, 16 এটা হয়ে গেল তোমার সিম্পলি 16r আরেক টার্মটা। আর লাস্টেরটা এইটা সবসময় কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, লাস্টেরটা সবসময় কনস্ট্যান্ট আছে। আর নিচের যে ডিনোমিনেটরটা, ডিনোমিনেটরে এটা কনস্ট্যান্ট আছে, এইটা কিন্তু 16, 4, 8, 12 এইভাবে বাড়ছে। তো ওটা হয়ে যাচ্ছে তোমার 4r।
তো এইভাবে আসছে। হ্যাঁ, তাহলে এবার যদি কম্বাইন্ড পুরো জিনিসটাকে লিখতে চাই, টিআর টার্মটা হচ্ছে টিআর টার্মটা কিভাবে আসছে, 16R প্রথমটা এলো, তারপরে যে এন এর যে কোফিসিয়েন্টটা সেটা এইখান থেকে আসছে, প্লাস 9 - 4R এন, আর ওখানে লাস্টে 3n², ঠিক আছে। আর নিচে আসছে কত, 4R এন প্লাস 3n²। এইটা হচ্ছে টিএন টার্মটা। এইখানে একটা জিনিস দেখে নাও তো, এখানে এটা এত কষ্ট করে যেটা বার করলাম, এটাতে আর ইজ ইকুয়াল টু এন বসালে তুমি যদি এই টার্মটা পাও, তাহলে তুমি মোটামুটি কনফিডেন্ট যে তুমি এই পুরো সিরিজটা এইটা ট্র্যাক করে ফেলেছো, ঠিক আছে। তাহলে আর ইকুয়াল টু এন বসাও, তাহলে কত পাচ্ছ, 16n প্লাস 9 - 4n ইন্টু n মাইনাস 3n², নিচে 4n² প্লাস 3n², উপরে কত হলো 16n প্লাস 9n, সো 25n আসছে মনে হচ্ছে, 7n², ব্যাস এতক্ষণে তুমি বুঝে গেছো অঙ্কটা, ঠিক আছে। নিচে 7n², এটা হয়ে গেছে। কিন্তু তাও এইটাকে ফেলা যায়নি কোথাও, তো ওটাকে কিভাবে ফেলবো দেখে নাও, লাস্ট টার্মটা মিলে গেছে, ঠিক আছে। এবার এফএনটাকে আমি সামেশন ফর্মে, এখানে একটা এন ছিল, কিন্তু বাকিটাকে আমি সামেশনের মধ্যে খুব ইজিলি ঢুকে দিতে পারি। এবার আমার ইন্টিগ্রেশনের জন্য সামেশনটা দরকার তো, ঠিক আছে। তো আর রানস ফ্রম 1 to n, ওই টিয়ার টার্মটা কি 16R প্লাস 9 - 4R ইন্টু n মাইনাস 3n² ডিভাইডেড বাই 4Rn প্লাস 3n², ঠিক আছে। এবার এই এনটা আলাদা করে থাকলে তো হবে না, এটা কিছুটা করতে হবে, ঠিক আছে। আমরা ইন্টিগ্রেশন করি কি, এই সামটাকে পুরো ইন্টিগ্রেশন করি না, আর এনটা যদি আলাদা করে থাকে, তাহলে এই লিমিট টেন্ডস টু ইনফিনিটি করতে গেলে তো এই এনটা ইনফিনিটি হয়ে যাবে, লিমিট আনডিফাইন্ড হয়ে যাবে, পাবে না, ঠিক আছে। তাহলে এনটার একটা ব্যবস্থা করতে হবে। এনটাকে আমি এবার এখানে কি করলাম, শুধু এন না লিখে এইটা লিখলাম, দেখো একটা ছোট্ট ট্রিক, এটা লিখতে পারি এন এর বদলে দুটোতেই সামেশনটা, তাহলে কি হবে, সামেশনটাকে সামেশনের মধ্যে ঢুকিয়ে দেবো ওটাকে, বুঝতে পারছো। আগে শুধু এন ছিল, ওই এনটাকে নিয়ে আমি এই লিমিট ওই ইন্টিগ্রেশনের ফর্মটাই নিয়ে যেতে পারতাম না, বাইরে একটা এন থাকতো, ঠিক আছে। আমি এটাকে এনটাকে লিখেছি সামেশন আর রানস ফ্রম 1 to n, তার মানে কি ওয়ানটা এন বার সাম হচ্ছে, ওটা এন, তাহলে এবার ঢুকে গেল ভেতরে, ঠিক আছে। এবার তাহলে পুরোটা একটা সামেশন হয়ে গেল, একটা সামেশন হয়ে কি হলো, 1 প্লাস এখানে 16R প্লাস 9 - 4Rn মাইনাস 3n² ডিভাইডেড বাই 4Rn প্লাস 3n²। আমি ওয়ানটাকে জাস্ট সামেশনের মধ্যে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইখানটা একটু ছোট্ট করে করে নিই, এটা তাহলে কি হচ্ছে, সামেশনটাকে লেখো এবার, আর রানস ফ্রম 1 to n, এটা 4 ছিল, তাহলে এটা হলো এলসিএম 4Rn প্লাস 3n², 4Rn প্লাস 3n²
আর এগুলোকে দেখো 16r, ভেঙে দাও ওগুলোকে, 16r প্লাস 9n মাইনাস 4rn মাইনাস 3n স্কোয়ার। ঠিক আছে, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে আমি একটা ক্লিন জিনিস পেলাম, সামেশন r runs from 1 to n, 1 to n, উপরে কত থাকছে তাহলে 9n প্লাস 16r, তাই তো, আর ডিভাইডেড বাই 4rn প্লাস 3n স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি, হ্যাঁ এটাকে একটু মনে রাখতে অসুবিধা হবে, 9n প্লাস 16r 4rn প্লাস 3n স্কোয়ার। আমি পুরো ওই এফএনটাকে এখন পেয়েছি, হ্যাঁ ছোট্ট করে ফেলেছি, সামেশন r runs from 1 to n 16 9n plus 16r, 16r plus 9n আর 4rn, 16r plus 9n 4rn plus, এটা কত ছিল, 4rn plus 3n স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, তো এইবার এটাকে আমি সাজাচ্ছি ওই রেনম্যান ইন্টিগ্রাল ফর্মে। ঠিক আছে, তাহলে ওপর থেকে কি করলাম, ওপর থেকে একটা n বার করলাম, 16r by n, 16r by n plus 9 divided by 4r by n, নিচে n স্কোয়ার বার করলাম, প্লাস 3। ঠিক আছে, তাহলে কি হলো, সামেশন r runs from 1 to n 1 by n 16r by n plus 9 আর নিচে 4r by n plus 3। এটা n এর n টেন্ডস টু ইনফিনিটি, এবার লিমিট ওইটা বার করতে বলেছে তাই না, লিমিট, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn বার করতে বলেছিল, তাহলে এবার কি হচ্ছে, অঙ্কটা অলমোস্ট হয়ে গেছে না, মানে আমরা ঝামেলার পার্টটা পেরিয়ে চলে এসেছি, বাকিটা তো করেই ফেলবো। ঠিক আছে, তাহলে ওই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি fn কি হলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন r runs from 1 to n 1 by n 16 r by n plus 9 4 r by n plus 3। r by n টা কি তোমার x তাই না, আর 1 by n এর লিমিট 0 1 0 to 1 0 to 1 ইন্টিগ্রেশন 16x plus 9 divided by 4x plus 3 dx। এটা বুঝতে পারছো, এটা খুব সোজা ইন্টিগ্রাল তাই না, অ্যান্সারটা কিন্তু লগ ফর্মে আসবে। আর এটাকে তুমি কি করবে, তুমি জাস্ট এর মধ্যে সাজিয়ে নেবে, তাই তো, 0 to 1 ফার্স্ট স্টেপটাই কি হবে, 4 into 4x plus 3 plus 12 হয়ে গেছে, আর কত লাগবে তোমার, এখানে -3 দিতে হবে, মাইনাস এটা দিতে হবে না, 9 ছিল আর তোমার এখানে আসছে কত, হ্যাঁ এটা কত হয়েছে 12 -9, তাহলে একটা -3 দিয়ে দিলাম, অ্যাডজাস্ট হয়ে গেল, আর নিচে 4x plus 3 dx। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 4 -3 by
4x প্লাস 3। এটা মজার জিনিস দেখো, বাকি ইন্টিগ্রেশনটা তুমি করতে পারো, টাইম ওয়েস্ট হবে। জাস্ট অপশনগুলো দেখো, ইন্টিগ্রেশনটা দেখেছো, -0 to 1 4, তার মানে কি যাই হোক না কেন 4টা বাইরে কনস্ট্যান্ট হিসেবে আসবে, তাই না? তাহলে অপশনগুলো চেক করো, এই অপশনটা কেটে গেল, এটা কোনোভাবেই আসবে না, এটা আসবে না, এই দুটোর মধ্যে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার এইটাকে চেক করো, এই যে ইন্টিগ্রেশনটা 0 to 1 3/4x প্লাস 3, এটা তো ln আসবে আমি বুঝতেই পারছি, ঠিক আছে? তো এই 4টাকে বাইরে নিয়ে 3/4 বাইরে আসবে, তাই না? 3/4 বাইরে আসবে, বাকিটা যেটা আসবে সেটা ln ফর্মে। তাহলে এখানে চলে এসো অপশনে, 3/4 কোথায় আছে? এটা 4/3, 3/4, এইটা তোমার কারেক্ট অপশন, ঠিক আছে? পুরোটা করতেও হবে না, করলে ওটাই পাবে, এটাকে করলে। দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি, 3/4 চলে এলো। হ্যাঁ, তাহলে বাকিটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to 1 dx x প্লাস 3/4, তাই তো? তার মানে 3/4 বাইরে এলো, ln কত আসছে, x প্লাস 3/4 1 to 0, ঠিক আছে? তাহলে 3/4 log 1 বসালে 7/4 আর মাইনাস log 3/4, তার মানে এদের এই লগটাকে কম্বাইন করে দেবে, 7 কেটে যাবে, কত আসবে 3/4 ওদিকে, আর সামনে একটা মাইনাস সাইন আসবে, এখানে মাইনাস সাইন ছিল, ঠিক আছে? এই যে এখানে মাইনাস সাইন ছিল সামনে, এই মাইনাসটা, তাহলে আলটিমেটলি কি অ্যান্সার আসবে তোমার, ওটাই, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে খুব শক্ত অঙ্ক থাকে না, কিন্তু স্টেপ বাই স্টেপ করে গেলে, অ্যানালাইজ করে গেলে, নিজের মাথা ঠিক রাখলে, কনফিডেন্স ঠিক রাখলে পরপর অঙ্কগুলো হয়ে যাবে। এখানে কোথাও কোথাও কিন্তু এমন কিছু অদ্ভুত কাজ করিনি, যেটা এমন কিছু, হ্যাঁ, আউট অফ দ্য সিলেবাস টেকনিক বা কোথাও না আছে, সব সিলেবাসের মধ্যে ছিল, এগুলো প্রত্যেকটা সিলেবাসের মধ্যে ছিল, ঠিক আছে? এটা 2022 অঙ্ক, অন্য দ্য টাফেস্ট পেপার বলা হয়। হ্যাঁ, কিন্তু তোমাকে মাথা ঠান্ডা করে দেখতে হবে, সবসময় এরকম এই ট্রিক তো আইআইটির অ্যাডভান্সের অঙ্কে থাকবেই, ঠিক আছে? কেউ যদি এই এনটাকে ঢোকাতে চায়, হ্যাঁ, এই আইডিয়াটা তোমার মনে থাকতে হবে যে এই লিমিটটা, এই প্যাটার্নটা তোমাকে এই তিনটের মধ্যে প্রথমে খুঁজতে হবে, ঠিক আছে? এই এনটাকে ঢোকাতে গেলেই সমস্যাটা হবে, তখন তুমি প্যাটার্নটা খুঁজতে পারবে না, এনটা পরে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? তুমি প্যাটার্নটা খুঁজে লাস্ট টার্মটাকে ধরে মিলিয়ে নিলে, প্যাটার্নটা কনফার্ম হয়ে গেলে যে ওটাই তোমার প্যাটার্ন, হ্যাঁ, তারপরে এনটাকে অ্যাডজাস্ট করে না, এইভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে? পরের দিন আরো আরো 3-4টে নিয়ে আসবে এরকম প্রবলেম, ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ, নোটিফিকেশন সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন পেয়ে যাবে, ওকে?